আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে থাইল্যান্ড সিরিজের ২য় এপিসোড। আমি কিন্তু ১ম এপিসোডটা অলরেডি আপলোড করে দিয়েছি। ১ম এপিসোডটা ছিল ঢাকা থেকে ব্যাংকক আসা পর্যন্ত পুরো জার্নিতে আমরা যা করেছি সবকিছু নিয়ে। বাসা থেকে বের হয়ে এয়ারপোর্ট পর্যন্ত আসা, এয়ারপোর্টে এসে লাগেজ দেওয়া, বোর্ডিং পাস নেওয়া, ইমিগ্রেশন ক্রস করা, এরপর ইমিগ্রেশন ক্রস করে আমরা ইউসিবি লাউঞ্জে খাওয়া-দাওয়া করেছি সেটার এক্সপেরিয়েন্স। আর আমরা এবার থাইল্যান্ডে গিয়েছি থাই এয়ারওয়েজে। তো থাই এয়ারওয়েজের খাবার কেমন ছিল অ্যান্ড তাদের সার্ভিস কেমন ছিল সবকিছুই ফার্স্ট ভিডিওতে আছে। অ্যান্ড যেহেতু ফার্স্ট টাইম আমরা দেশের বাইরে ঘুরতে যাচ্ছি, তো প্রথম এপিসোডটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল অ্যান্ড এক্সপেরিয়েন্সটাও অনেক বেশি ভালো ছিল। তো যারা এখন পর্যন্ত থাইল্যান্ড সিরিজের ফার্স্ট এপিসোড দেখেননি, আমি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তারা ফার্স্ট এপিসোড দেখে এরপর সেকেন্ড এপিসোডটা দেখেন, তাহলে বেশি ভালো লাগবে। এয়ারপোর্টে আসার পরেই আমরা প্রথমে ইমিগ্রেশন ক্রস করলাম। আর ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয়নি, খুব বেসিক কিছু কোশ্চেন করছে। ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা প্রথমেই লাগেজটা নিয়ে নিলাম। এরপর চলে গেলাম মানি এক্সচেঞ্জ করতে। মানি এক্সচেঞ্জ করে আমরা হচ্ছে সিম কিনলাম। তারপর সব ফর্মালিটিস শেষ করে নিচে গিয়ে একটা গ্র্যাব নিলাম। গ্র্যাব নিয়ে ডিরেক্ট চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলে যাওয়ার পরেই আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম নাইট আউটে। আমরা মোটামুটি অনেকক্ষণই হাঁটাহাঁটি করেছি। এরপর হালাল খাবার খুঁজতে গিয়ে আমাদের একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এরপর 7-Eleven গিয়ে আমরা ডিনারটা করলাম। এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। চলেন শুরু থেকে শুরু করা যাক। আমরা থাইল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করলাম, এখন আমাদের ব্যাগ নেওয়ার পালা। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখি চলো। আমরা মাত্র হচ্ছে এখান থেকে দেখে আসলাম যে কোন বেল্টে আমাদের লাগেজগুলো আছে। পরে হচ্ছে দেখলাম থাই TJ322টা হচ্ছে 7 নম্বর বেল্টে আছে। সো এখন আমরা 7 নম্বরের দিকে যাচ্ছি। আমরা কিন্তু ওই দিক থেকে আসছি, বাট বেল্ট কত নম্বর সেটা না জানার কারণে এত দূর হেঁটে চলে আসছি। ওই যে 10-9, ও মাই গড, একদম ওই পাশে। আমরা ভুল পাশেই কেন আসি অলওয়েজ? ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা 7 নং বেল্ট পেয়ে গেছি। এখানে হচ্ছে আমাদের লাগেজ আসবে। সো এখন ওয়েট করা লাগবে লাগেজের জন্য। একটা ফ্রি জায়গায় দাঁড়াই সব, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। আমি মাত্রই আমাদের লাগেজটা দেখতে পারছি। সোহাগের ব্যাগটা দেখি নাই, এটা মেবি সোহাগের ব্যাগ পেছনে। এটা না, আমাদের লাগেজটা আসছে। হ্যাঁ সোহাগ, 3 নম্বরটা। ইয়ে, চলে আসছে লাগেজ। না 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 না, ও রে, খেয়াল করছো দেখা সোহাগ? কই ওইটা কই? না মানে আমি ভাবছি চলে গেছে। হ্যাঁ নাও, উইদাউট লক। হ্যাঁ এটাই। হুম, আমরা এখন মানি এক্সচেঞ্জ করব। সোহাগ ডলার নিয়ে গেল। এখন হচ্ছে আমরা ডলার দিয়ে বাত নিব। আমরা এখন এয়ারপোর্টে আছি এখনও। ব্যাগ ট্যাগ নিলাম, একটু ফ্রেশ হলাম। এখন সোহাগ মানি এক্সচেঞ্জ করবে। এখানে হচ্ছে 9,000 বাদ, ঠিক আছে? 9,000 বাদ। এখানে হচ্ছে ওই তোমার 400 বাদ, 100। আর এখানে হচ্ছে 80 বাদ। এইগুলা কি আশীর্বাদ মানে এটা কি লেখা? 20 বাদ করে। ও আচ্ছা, ওই যে সাইডে। আচ্ছা, এখানে তো থাইল্যান্ডের ইয়ে লেখা না? আচ্ছা, নিচে লেখা। ওকে ওকে ওকে।
আপনারা যখন বাইরের কান্ট্রিতে গিয়ে কারেন্সি এক্সচেঞ্জ করবেন তখন অবশ্যই 2-3 জায়গায় রেট দেখে তারপর এক্সচেঞ্জ করবেন, কারণ এক এক জায়গায় এক এক রকম রেট দেয়। যেহেতু আমাদের এখন সিম কিনতে হবে, এরপর গ্র্যাব নিতে হবে, সেই কারণে আমরা এয়ারপোর্টের সামনে যেটা পেয়েছি সেখান থেকেই কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়েছি। আমাদের কারেন্সি এক্সচেঞ্জ শেষ, এখন আমরা সিম কিনবো। আমি হচ্ছে যেটা নিলাম সেটা হচ্ছে আনলিমিটেডের জন্য। আমারটা ই সিমের তাদের একটাই অপশনস আছে, এটা হচ্ছে 619 বাত। আর সোহাগ যেটা নিচ্ছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য 399 বাত। ওইটা বাংলাদেশি টাকায় কত আসে ঠিক এখন বলতে পারতেছি না, পরে জানাই দিব। আমারটা আনলিমিটেড আর সোহাগেরটা কত? তোমারটা কত জিবি সোহাগ? 15। সোহাগেরটা 15, আমারটা আনলিমিটেড। তাদের আইফোন মানে ই সিমের জন্য একটাই অপশন থাকে, সো ওইটাই আমি নিছি। কানেক্ট করে নাও। নেট চালু হয়ে গেছে। হুম, আচ্ছা, তোমার এটা হচ্ছে অলমোস্ট 3000, ঠিক আছে? 3000-এর মতো, 3000 টাকা। না তোমার কয়েন, থাইল্যান্ডের কয়েন। ইয়েস, থাইল্যান্ডের কয়েন পেয়ে গেছি। হ্যাঁ, আমারটা কাজ করতেছে। এখন গুছাবো, গুছিয়ে আব্বুকে একটা ফোন দিব, তারপরে হচ্ছে বেরোবো। ওকে, এটা ধরো। জ্যাকেটটা আরও প্যারা খাইতেছে, জ্যাকেটটা পরে ফেলি। করো। হ্যাঁ, দাঁড়াও। চলো। খুব সুন্দর, তাই না? নিট অ্যান্ড ক্লিন। তো এখন আমরা নিচে নামতেছি। নিচে নেমে হচ্ছে আমরা একটা গ্র্যাব নিব, তারপরে আমরা হোটেলে চলে যাব। হোটেলে যে আপনাদেরকে বলতেছি আমরা কোন হোটেলে উঠছি, চেক ইন করলাম। Wow. Yeah. এই প্লেসটা কোথায়? ছবি দিল। Excuse me. Where is the place? Where? Kép car. Kép car. Yeah. Đơn Uh, Kép yeah. bóc. Kép bóc vào đúng. Thank you so much. Thank you.
তো আমরা যে গ্র্যাবটা নিয়েছিলাম সে ড্রাইভার আমাদেরকে একটা লোকেশনের পিক পাঠিয়ে বলতেছিল যে ওই লোকেশনে যেতে। তো স্বাভাবিকভাবেই আমরা ওই লোকেশনটা চিনি নাই, তাই একজনকে জিজ্ঞেস করলাম, তারা আমাদেরকে দেখিয়ে দিল যে একটু সামনের দিকে হেঁটে যেতে। আমরা 3-4 মিনিট সামনে এগিয়ে গেলাম, বাট ওই লোকেশনটা আর পেলাম না। এরপর আমরা একটা পিক আপ পয়েন্টে দাঁড়ালাম অ্যান্ড ওই পিক আপ পয়েন্টের ছবি ওই গ্র্যাব ড্রাইভারকে দিলাম। তো উনি এরপর ওইখানে এসে আমাদেরকে পিক করছে। বেসিক্যালি এখানে ওই টাইমটাতে প্রচুর জ্যাম ছিল, উনি এক জায়গায় স্টাক খেয়েছিল জ্যামে, এই জন্য আমাদেরকে পিক পাঠিয়ে বলতেছিল ওইখানে চলে যেতে। বাট আমরা তো আর ওই লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 20-25 মিনিট দাঁড়ায় থাকার পরে আমরা গ্র্যাবটা পেলাম। খুবই বিরক্ত লাগতেছিল, কারণ সারাদিন জার্নি হয়েছে, আবার এখানে এসে দাঁড়ায় আসি। যাই হোক, ফাইনালি গ্র্যাবে উঠলাম। ও ফাইনালি আমরা আমাদের গ্র্যাবটা পাইছি। คุณพี่ยกเลิกงานใช่ไหมครับ What is that? เขาให้บวก30 অনেকক্ষণ দাঁড়াইছিলাম, প্রায় 20 মিনিট দাঁড়াইছিলাম, তারপরে হচ্ছে গ্র্যাবটা আসলো। এখানে ভালোই জ্যাম পড়ে, এখানেও জ্যাম পড়ে, তাই না সোহাগ? অনেক গাড়ির রাশ, মানে গাড়ির অনেক প্রেশার আছে এখানে। এখন অলমোস্ট কয়টা বাজে? 7টা বাজে, তার মানে থাইল্যান্ডের সময় হচ্ছে 8টা। মোটামুটি 8টা বেজে গেছে। জানি না হোটেলে যে ফ্রেশ হয়ে কতটুকু কি করতে পারবো, বেরোতে পারবো নাকি। প্ল্যান ছিল যে রাতে আমরা বের হব, ঘুরবো, মানে একটু এক্সপ্লোর করব সিটিটা, বাট লেটস সি। আচ্ছা, তাহলে এখন আমরা হোটেলে যাই, যে হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি, কোন হোটেলে উঠলাম, ডিটেলস সব কিছুই বলবো। ওকে, তো আমরা চলে আসছি আমাদের হোটেলে। এই যে এটা লুমেন। এখন আমরা ঢুকবো ভেতরে। একটু জ্যাম ছিল না সোহাগ? জ্যাম পাইলাম না এখানে এসে আমরা। পাসপোর্ট। তো আমরা এখন রিসেপশনে আসলাম। রিসেপশনে এসে জিজ্ঞেস করতেছিলাম রিসেপশনটা কোন দিকে। অ্যাকচুয়ালি এই মানে এটা খেয়াল করি নাই আমরা। Water for free every day. If you have any questions, you can press 0 on the phone in your room. You can take us here. And your room is fourth floor. Your number 404C. And Wi-Fi password and username is the room number. Wi-Fi password 404C. Wi-Fi username 404C also. And Wi-Fi name is your close name. Okay, thank you. Okay. Unlimited question. For it? ওয়াও, নাইস রুম। আচ্ছা, এই হোটেলটার নাম হচ্ছে লুমেন উদুমাসুক। সোহাগ হচ্ছে আপনাদেরকে এই হোটেলের ডিটেলসটা বলে দিবে এখন, কারণ এখানে কত কত নাম আছে আমার এত কিছু মনে নাই। সোহাগ বলুক। হ্যাঁ, সো এটা হচ্ছে হোটেলের নাম হচ্ছে লোমেন নুদুমাসো। এটা হচ্ছে সুকুমবিট এরিয়াতে পড়ছে, সয় সুকুমবিট। মানে এটা হচ্ছে মোস্টলি হচ্ছে মানে টুরিস্টরা বেশিরভাগ এখানে এসেই থাকে থাইল্যান্ডে, এবং এটা হচ্ছে থাইল্যান্ডে স্টে করার মোস্ট লাক্সারি প্লেসের মধ্যে একটা। সো আমাদের হোটেলটা অনেক ভালো সুন্দর। আমরা এখানে হচ্ছে 2 নাইট স্টে করব। দেন হচ্ছে আমরা নতুন একটা হোটেলে পার নাইট, চেকিং করব। পার নাইটটা বলে দাও। আমাদের পার নাইট $46 করে পড়ছে, কারণ হচ্ছে এখন ডিসেম্বর মাস, জানুয়ারি মাস ফুল হচ্ছে পিক আপ টাইম।
সো রেট একটু বেশি পড়ছে, বাট আপনারা যদি হচ্ছে অফ সিজনে আসেন সো আরো প্রাইসটা একটু হচ্ছে আপনারা কমে পাবেন এই হোটেলটা। সো $45-50 আরো ভালো হোটেল পাওয়া যায়। এই টাইপের হোটেলগুলো হচ্ছে অ্যারাউন্ড 30-35 এরকম ডলার পাওয়া যায়। সো অ্যাকচুয়ালি এটা মোটামুটি সবারই জানা আছে যে ডিসেম্বর জানুয়ারিতে টোটালি পিক আপ টাইম থাকে ট্যুরিস্ট প্লেসগুলা, সো সব কিছুরই একটু হাইপ বেড়ে যায়, প্রাইস বেড়ে যায়। সেক্ষেত্রে হোটেলগুলোরও কিন্তু প্রাইস বেড়ে গেছে, তাই এটা আমাদের $46 পড়ছে পার নাইট। আমরা 2 নাইট স্টে করব, এরপর আমরা আরেকটা হোটেলে চেক ইন করবো। তো মোটামুটি যেখানেই যাব যা করব সব ডিটেল আপনাদেরকে জানাই দিব। চলেন এখন আপনাদেরকে দেখাই দিই আমাদের রুমে কি কি আছে, একটা রুম ট্যুর হয়ে যাক। টানা, দিস ইজ আওয়ার রুম। আর রুম খুলতেই সোহাগ প্রথমে, সোহাগের ফোনে চার্জ নাই, তাই সোহাগ ফোন চার্জ দিবে এখানে, সো ওই জন্য দাঁড়ায় আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা টেবিল আছে, আর এইখানে সাথে খুব সুন্দর একটা পেন্টিং আছে। আর এটা হচ্ছে বেডটা কিং সাইজ ডাবল বেডটা সুন্দর। এখানে একটা টিভি আছে, আর এটা একটা মিরর, এখানে একটা মিরর আছে। এই যে আমি খুবই এক্সস্টেড, সারাদিন জার্নি করে, মানে বিশেষ করে গ্র্যাব খুঁজতে খুবই ঝামেলা হয়েছে। পিক আপ পয়েন্ট থেকে উনি পিক করার সময় খুবই সময় লাগতেছিল তার। সো যাই হোক, সারাদিন জার্নি করে আসার পর একটু এক্সস্টেড লাগতেছে। এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, পাশে হচ্ছে কমপ্লিমেন্টারি কফি আছে, একটা কেটলি আছে, 2টা গ্লাস আছে, 2টা পানি আছে। এই তো রুম। ওয়াশরুমটা দেখাই দিই, এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ সুন্দর, বেসিন, এটা ওয়াশরুম, আর ওইটা হচ্ছে শাওয়ারের স্পেস। আর যাইতেছি না ভিতরে। এখানে একটা চেয়ার আছে। এই তো, দিস ইজ আওয়ার রুম। আর বাই দ্য ওয়ে, আপনার সাথে একটা হ্যাপি মোমেন্ট শেয়ার করি। এই ব্যাপারটা আমার কখনো মাথায় ছিল না যে ব্যাপারটা এরকম হবে বা আমার সাথে, বাট এটা আসলে খুব স্বাভাবিক ব্যাপার এখন আমার জন্য। তো আজকে আমি যখন এয়ারপোর্টে ঢুকতেছিলাম ইমিগ্রেশন ক্রস করার আগে, তখন আমার 2টা ছোট ছোট ভিউয়ার্স আসছে। ছোট ছোট মেয়ে বললে ভুল হবে, 2টা মেয়ে আসছে, ওরা মোটামুটি অ্যাডাল্টই বলতে গেলে চলে। আমাকে এসে বলতেছে ইমা আপু কেমন আছেন। তো আমি তো আসলে অ্যাকচুয়ালি চিনি না, আমি ভাবছি হয়তো আমার কোনো রিলেটিভস হবে, আমাকে এসে বলতেছে। পরে বলতেছে আপু আমি আপনার ভিডিও দেখি। তুমি করে বলতেছিল আমাকে আপু আমরা তোমার ভিডিও দেখি, অনেক ভাল লাগে এটা সেটা। আমার এত ভাল লাগছে, মানে লিটারেলি আমি ওই মোমেন্টের জন্য একদমই প্রস্তুত ছিলাম না, বাট ওইটা আমার সাথে হয়েছে। সো ব্যাপারটা খুবই ভালো লাগছে। এটা যদি আগে আমার মাথায় থাকতো তাহলে ব্যাপারটা অন্যরকমও হইতে পারতো। যাই হোক, এই মোমেন্টটা আগেই শেয়ার করতে চাইছিলাম, বাট ভাবলাম যে না, এখন যেহেতু বাইরে টাইরে আসি, জার্নি করতেছি, সো রুমে যাই, আস্তে ধীরেই বলি সবাইকে। এটা আমার জন্য হ্যাপি মোমেন্ট, আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখন অনেক টায়ার্ড, এক্সস্টেড, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে বাইরে যেতে হবে, কারণ মিস করলেই মিস। একটা শর্ট ট্যুরে আসছি, প্রত্যেকটা সময় কাজে লাগাতে হবে। সো এখন যাই, ফ্রেশ হয়ে আসি। ওকে, সো আমি রুমে এসেই জাস্ট চেঞ্জ করলাম আর হালকা পাতলা ফ্রেশ হয়েছি। সোহাগও জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিছি, আমিও চেঞ্জ করে নিছি। এখন আমরা বাইরে যাব, দেখি ডিনারে কি কি পাওয়া যায়। আর এখানে মোটামুটি অনেক তাড়াতাড়ি সব কিছু অফ হয়ে যায় যতটুকু জানি। সো লেটস গো, আর দেখি কি কি খাওয়া যায়। চলেন আপনাদের সাথে শেয়ার করি। টাটা। ওকে, তুমি করো দেখাই তো আমি করি। স্ট্রেট দোকান, নর্মাল জিনিস পাওয়া যায়, টিস্যু হাবিজাবি, মাছ, ডল, এগুলা। ওই দোকানটা দেখতে চাই গেছি, ড্রেসের দোকান। আসো, এটা মনে হয় বাস, তাই না? থাইল্যান্ডের। এটাই হচ্ছে একটা মেট্রো স্টেশন। একটা ছবি তুলে দিবা এখানে, এখানে দাঁড়াবো। হ্যাঁ। দাও তোমার ক্যামেরা দাও, ফোন দাও। স্ট্রিটটা সুন্দর না? সুন্দর করে সাজাইছে। আমি বলছি ক্যামেরায় চার্জ নাই।
চার্জ দিব। ক্যামেরা নিয়ে তো তোমার কোনো চিন্তা নাই, তোমার চিন্তা খালি খাবার নিয়ে। বাইরে বের হয়ে আমরা প্রায় অনেকক্ষণই হাঁটাহাঁটি করলাম, বাট হালাল খাবার পাচ্ছিলামই না। হাঁটতে হাঁটতেই সামনে একটা 7-Eleven চোখে পড়লো, তো সোহাগ বলতেছিল চলো ভেতরে যাই দেখি কি কি আছে। তো আমি আর সোহাগ এখন 7-Eleven-এ ঘুরতেছি, দেখতেছি কি কি আছে। তো হঠাৎ করেই সোহাগ বলতেছিল যে চলো আমরা এখন বের হয়ে যাই, আর একটু দেখি যে কোনো আইটেম পাই কিনা টেস্ট করার জন্য। যদি আমরা পেয়ে যাই তাহলে ওগুলাই ডিনার করবো, আদারওয়াইজ না পেলে আমরা 7-Eleven থেকে ডিনার করব। তো অনেক হোপ নিয়ে হচ্ছে আবার হাঁটাহাঁটি শুরু করলাম। এবার প্রায় 20-25 মিনিট হাঁটাহাঁটি করছি, মানে সব জায়গা খুঁজে ফেলছি একটু ভালো বা হালাল ফুড খোঁজার জন্য। ওয়াও, তুই কি আসল নাকি নকল? সাজায় রাখছে মনে হইলো। হ্যাঁ, বানাচ্ছে। হুম, দেখছো তুমি? ওয়াও, ফ্রেশ ভেজিটেবল। হালাল না একটাও। হালাল থাকলে হালাল সাইন দেওয়া থাকতো। চলো আরেকটু দেখি, তারপর আসবো না, আসা তো যাবেই। ইজ ইট হালাল? হালাল নাই, আসো। ওইদিকে যাই, ব্যাক করি। একটা হালাল থাই ফুড ট্রাই করব এই আশা নিয়ে এত খোঁজাখুঁজি করলাম, বাট ওই এরিয়াতে একটা হালাল ফুডও পেলাম না। অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, কারণ সারাদিন জার্নি করে 1 মিনিটও রেস্ট নেইনি, বের হয়ে গেছি হাঁটাহাঁটি করার জন্য আর ডিনার করার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পর হালাল খাবার না পেয়ে এরিয়াতে আমরা এখন 7-Eleven-এ যাচ্ছি ডিনার খোঁজার জন্য। সো যাই দেখি কি পাওয়া যায়। অনেকক্ষণ হাঁটছি, সোহাগ অনেকক্ষণ হাঁটছে, যেহেতু আজকে সারাদিনই জার্নি করা হয়েছে, হ্যাসেল গেছে। সো প্ল্যান করছিলাম আমরা KFC-তে যাব, বাট ওইটা দেখাচ্ছিল হেঁটে গেলে প্রায় 30 মিনিট। গ্র্যাব নিয়ে এখন আর ওইখানে যাওয়ার ইচ্ছা করতেছে না। সো ভাবলাম 7-Eleven থেকে আজকে ডিনারটা করে ফেলি, কালকে দেখা যাবে। আইসক্রিম, ওয়াও, তোমার কি এখানে কোনো কিছু আছে কিনা? দেখো ইমা, এটা কি? ইজ ইট হালাল? মেবি না। স্টির ফ্রাইড চিকেন এন্ড গাজল উইথ রাইস। আচ্ছা আমি একটু ঘুরি। ও এই যে এখানেও আছে সোহাগ। ও এখানে তো থাকতে আমরা তো হাঁটতেছি কেন? না এই টাইপের কিছু খাবো না। এই যে ফ্রাইড রাইস। হালাল হালাল সাইন দেন। হ্যাঁ 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 হ্যাঁ, বার্গার। আচ্ছা এখানে কি আছে দেখি তো, এটা কি? এটা হচ্ছে সাগু উইথ মেলন ইন ফ্রেশ মিল্ক, এটা নিব। এটা হচ্ছে 25 বাত। আর কি আছে এখানে?
হোটেল খান থেকে পাস্তা নিয়ে নিই। চিপস নিছ? নো কার্ড? তো আমরা 7-Eleven থেকে প্রায় অনেক কিছুই কিনে বের হয়েছি। হালাল সাইন খুঁজতে খুব ঝামেলা হচ্ছিল, অ্যাকচুয়ালি হালাল জিনিস খুবই কম, যেগুলো পাইছি ওগুলোই কিছু কিছু নিয়ে নিছি। এখন রুমে যেয়ে শাওয়ার নেব, ফ্রেশ হব, তারপর খাবো। তো আমরা হচ্ছে 7-Eleven থেকে খাবারগুলো কিনে আনছিলাম। এখানে হচ্ছে সোহাগ সবগুলো হালাল সাইন দেখে কিনে আনছে। এটা হচ্ছে সিপির চিকেন ফিঙ্গার, আর এটা হচ্ছে সসেস। এটা এটা কি ছিল সোহাগ? হানি চিকেন। হানি চিকেন। এটা হানি চিকেন সবগুলো হচ্ছে ওরা গরম করে দিছে। আর এটা হচ্ছে পাস্তা, স্পাইসি পাস্তা মোস্ট প্রবাবলি। ওরা পেপারটা খুলে তারপর গরম করছে, সো পেপারটা নাই, এই জন্য স্পেসিফিকভাবে বলতে পারছি না। সো এখন ক্ষুধা লাগছে সোহাগের, আমারও। তো তাহলে এখন ডিনারটা করে নিই। সিপির যেই চিকেন ফিঙ্গারটা ছিল সেটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটার ফ্লেভারটা অনেক ভালো ছিল। আর সাথে যে সসেসটা ছিল এইটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই, একদমই অ্যাভারেজ ছিল আমার কাছে। এটার টেস্টটা অত একটা ভাল লাগে নাই, মানে আমার টেস্ট বাতের সাথে যায় নাই। আর আরেকটা যেটা ছিল হানি চিকেন, এইটা আমার কাছে অনেক ভাল লাগছে। হানির একটা ফ্লেভার ছিল আর চিকেনটাও এত সফট ছিল, মানে অনেক ভালো লাগছে। আর গরম করে দিছে। ইনি হচ্ছে ফ্রেশ হয়ে আমি আর সোহাগ খাচ্ছিলাম। আমাদের দুজনের কাছে অনেক ভালো লাগছে। সোহাগ বলতেছিল এটা অনেক মজা। পাস্তা লুকস গুড না? পাস্তাটা স্পাইসি হওয়ার কথা। হ্যাঁ, দেখতেই লাগতেছে। মিন্সড বিফ উইথ কি বেজেল লিফ নাকি জানি দেখছি। হ্যাঁ, বিফেরই হবে এটা। বিফ কিমা দিয়ে আর কি পাস্তা কটা করা, স্পাইসি হতে পারে, শিওর না। 7-Eleven হচ্ছে এই ফার্স্ট আমাদের ট্রাই করা। সেভেন ইলেভেনের এই পাস্তাটা ছিল বিফ কিমা দিয়ে করা ছিল। দেখতে অনেক স্পাইসি লাগতেছিল, বাট খেতে একদমই স্পাইসি ছিল না। আর এটার টেস্টটাও আমার কাছে অত একটা ভাল লাগে নাই। এটার অন্যরকম একটা ফ্লেভার ছিল যেটা আমার টেস্ট বাটের সাথে যায় নাই, বাট সোহাগের অনেক ভাল লাগছে। বেসিক্যালি ও এটা পছন্দ করে খাইছে। এটা খাই, এটা অনেক শখ করে আনছি। সাগু উইথ ফ্রেশ মিল্ক। সাগো উইথ মেলন ইন ফ্রেশ মিল্ক। ও ও এই সরি। পুরোটা খুলে না, পুরোটা খুলে না, মজা বাবা। হ্যাঁ থাক থাক, আর লাগবে না, আর লাগবে না। খাও। চিকেন, পাস্তা, সসেস এই টাইপের জিনিস খাওয়ার পরে আমরা ডেজার্ট হিসেবে এটা খাচ্ছিলাম।
ভাই বিশ্বাস করেন এটা এত বেশি মজা ছিল মানে লিটারালি আমার বোঝানোর ভাষা নাই। আমি এমনিতেই সাগো অনেক পছন্দ করি আর সাথে মিল্ক থাকলে তো এটা আরও ভাল লাগে। এটা ঠান্ডা ঠান্ডা ছিল আর এত বেশি রিফ্রেশিং ছিল মানে মনে হচ্ছিল সারাদিনের ক্লান্তি এইটা খেয়েই দূর হয়ে যাবে। সুহাগও অনেক পছন্দ করছে, আমিও পছন্দ করছি। লিটারেলি দুইজনই আফসোস করতেছিলাম যে আমরা আরেকটা কেন আনি নাই। পরের দিন আমরা বের হয়েই এটা খাইছি, মানে এটা অনেক মজা লাগছে। এটা হচ্ছে আমার থাইল্যান্ডে ফুড ট্রাই করার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা আইটেম। ওকে, সো আমরা খেটে তারপর হচ্ছে ঘুম দেবো একটা, কারণ কালকে আমাদের অনেক প্ল্যান আছে ঘোরাঘুরি করার। রাতে হচ্ছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ হচ্ছে আছে। আমরা হচ্ছে স্পেশাল একটা হচ্ছে প্লেসে যাব, ডেটে যাব। সো আমাদের জন্য তো স্পেশাল ডে, সেটাই তো হ্যাঁ। সেলিব্রেট করতে যাব। সো টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আজকের দিন এখানেই শেষ।